দাঁতের ডাক্তার সেজে অভিনব ছকে খামেনিকে হত্যা করে মোসাদ। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার ঘটনাকে ঘিরে আন্তর্জাতিক মহলে তীব্র আলোড়ন তৈরি হয়েছে। বিশেষ করে প্রশ্ন উঠেছে, ইসরায়েল কিভাবে এত নিখুঁতভাবে তার গতিবিধি শনাক্ত করতে পারল। সামাজিক মাধ্যমে দাবি করা হয়েছে, ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্টরা চিকিৎসক বা দন্ত চিকিৎসকের ছদ্মবেশে ইরানে প্রবেশ করে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের দাঁতের চিকিৎসার সময় ট্র্যাকিং চিপ বসিয়েছিল। কিছু পোস্টে এমনও বলা হয়, চিকিৎসার আড়ালে শীর্ষ সামরিক ও ধর্মীয় কর্মকর্তাদের শরীরে ক্ষুদ্র ট্র্যাকিং ডিভাইস বসানো হয়েছিল। তবে নিরাপত্তা বিশ্লেষকদের মতে এই তথ্য অত্যন্ত অযৌক্তিক এবং এর পক্ষে কোনো নির্ভরযোগ্য প্রমাণ নেই। দীর্ঘ সময় ধরে এই ধরনের ডিভাইস গোপনে সক্রিয় রাখা বাস্তবে প্রায় অসম্ভব বলেও তারা মনে করেন। আরেকটি আলোচিত দাবি হলো, ইরানের কুদস ফোর্সের প্রধান ইসমাইল কানি নাকি গোপনে মোসাদ বা সিআইএ তথ্যদাতা ছিলেন, তবে এই তথ্য এখনও নিশ্চিত হয়নি। অন্যদিকে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, তেহরানের ট্রাফিক ক্যামেরা হ্যাক করে দীর্ঘদিন ধরে নজরদারি চালাচ্ছিল মোসাদ। ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে শীর্ষ কর্মকর্তাদের চলাচল, নিরাপত্তা ব্যবস্থা ও দৈনন্দিন রুটিন সম্পর্কে বিস্তারিত প্যাটার্ন অফ লাইফ তথ্য সংগ্রহ করা হয়। এছাড়া হামলার পর ইরানের কয়েকটি সংবাদ মাধ্যমের ওয়েবসাইট ও জনপ্রিয় প্রার্থনা অ্যাপ হ্যাক হওয়ার ঘটনাও সামনে এসেছে। বিশ্লেষকদের মতে এইসব সাইবার হামলার উদ্দেশ্য ছিল নিরাপত্তা কাঠামোয় বিভ্রান্তি তৈরি করা। বিশ্লেষকদের মতে খামেনির মৃত্যু শুধু একটি হত্যাকাণ্ড নয়, এটি আধুনিক গোয়েন্দা যুদ্ধ, সাইবার অপারেশন ও মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে নতুন অস্থিরতার ইঙ্গিত দিচ্ছে। আন্তর্জাতিক ডেস্ক, দৈনিক দৃষ্টি।